অনেক দিন পরে একটা টেনশন ফ্রি সকাল। গতকাল মোহনবাগান জিতে গেছে এবং মোহনবাগান যে জায়গায় দাঁড়িয়ে আছে এখন, লিগ শিল্ড না পাওয়াটা একটা বিশাল বড় অঘটন বা বিশাল একটা কিছু না হলে এটা হতে পারে না। আজকে আলোচনা করব মূলত গতকালের খেলাটা নিয়ে আর কালকে মোহনবাগানের খেলায় কি কি রেকর্ড হলো সেগুলো নিয়ে। প্রথমে যদি রেকর্ড নিয়ে আসি তাহলে দেখুন, বিশাল কাইত কিন্তু রেকর্ড করলো 13টা ক্লিন শিট রাখার। তবে এক্ষেত্রে বিশালের তো ক্রেডিট অবশ্যই আছে, কিন্তু তার সাথে এটাও মানতে হবে বিশালের এই 13টা ক্লিন শিটের পেছনে আমাদের 4জন ডিফেন্ডারেরও কিন্তু অবদান আছে, বিশেষ করে মাঝখানের দুজনের তো আছেই। এবার গতকালের ভিডিওতে অনেকে বলেছিল যে আপনি সুভাশিসের কথাটা বলতে ভুলে গেছেন। না, অ্যাকচুয়ালি ভুলে যাওয়ার ব্যাপার না। সুভাশিস যে লেভেলের খেলছে, সুভাশিস একটা দুটো গোল না করলে যেন মনে হয় না সুভাশিস খেলছে। মানে সুভাশিসের থেকে আমাদের এক্সপেকটেশন এখন গোলও হয়ে গেছে। ডিফেন্সের জায়গায় তো ছেড়ে দিন, বিদেশিদের মতোই খেলছে, ওটা আর আলাদা করে বলতে লাগে না। এরপর যদি চলে আসি জেমি ম্যাকলারেনও বোধহয় সম্ভবত রয় কৃষ্ণার সাথে সেকেন্ড প্লেয়ার হলো যে পরপর দুটো ম্যাচে দুটো করে গোল করলো। মোহনবাগান প্রথম টিম হলো আইএসএল এর ইতিহাসে যারা 49 পয়েন্ট রিচ করলো। মোহনবাগান একটা রেকর্ড গোল ডিফারেন্স তৈরি করলো, 28 গোল ডিফারেন্সের, যেটাও মনে হয় আইএসএল এর ইতিহাসে একটা রেকর্ড। মোহনবাগান সব থেকে কম গোল খাওয়ার রেকর্ডটাও এখনো পর্যন্ত ধরে রেখেছে, 14টা গোল। মোহনবাগানের পরেই যাচ্ছে মুম্বাই এবং গোয়া, দুজনেই একসাথে আছে, দুজনেই 25টা করে গোল হজম করেছে। আর একটা রেকর্ডের দোরগোড়ায় আমরা দাঁড়িয়ে আছি। মোহনবাগান লিগ শিল্ড জিতলে ব্যাক টু ব্যাক লিগ শিল্ড এখনো পর্যন্ত কেউ পায়নি। এবার গতকালের খেলা নিয়ে আমি এইটুকু বলতে চাই, কয়েকটা বিষয় আলোচনা করব। যে অনেকে আমাকে বলেছেন যে আপুইয়া এবং দীপক টাংরি খেলতে পারেনি। আমার কাছে বিষয়টা খেলতে পারেনি থেকেও মনে হয়েছে কিন্তু ওখানটা কেরালা অনেক বেশি ভালো খেলেছে। এবার একটা টিম যদি বেশি ভালো খেলে মানে গ্রেগ স্টুয়ার্ট যখন অপোনেন্টদের অসাধারণভাবে কাটিয়ে বলটা নিয়ে গিয়ে একটা পাস করে বা গোল করে, তখন অপোনেন্টের করার মতো কিছু থাকে না। তো আমার কাছে কেরালা বেশি ভালো খেলেছে বলেই আমার মনে হয়েছে যে আপুইয়া দীপক টাংরি ব্লকিং করার যথেষ্ট চেষ্টা করেছে, কিছু জায়গায় করতে পেরেছে, কিছু জায়গায় করতে পারেনি। মিস পাসগুলো আপনি বলতে পারেন যে আপুইয়ার থেকে অন্যান্য ম্যাচের থেকে একটু বেশি এসছে, এবং প্রথম দিকে তো এমন একটা মিস পাস হয়েছিল যার ফলে আমরা গোল পর্যন্ত খেয়ে যেতে পারতাম। তো আপুইয়া দীপক টাংরির জায়গাটা চাপের ছিল, ওরা চাপ নিয়েই খেলছিল, ভীষণ চাপে পড়ে যাচ্ছিল বারবার, সেই জন্য সেখান থেকে মিস পাস হয়েছে। তবে গতকালের ম্যাচ থেকে যে জিনিসটা সব থেকে ভালো লেগেছে, যেটা সব থেকে বড় প্রবলেম ছিল টিমটার, প্রত্যেকটা প্রবলেম কিন্তু দেখুন একটা একটা করে কমে গেছে কালকের ম্যাচের নিরিখে আমি বলছি। এর পরের ম্যাচগুলো যদি আবার পুরনো প্রবলেম দেখা যায় সেটা আলাদা বিষয়, কিন্তু গতকালের ম্যাচে যেমন লিস্টানের ঠিক সময় পাস দেওয়া সেটাও আমরা দেখতে পেয়েছি, যেটা এতদিন ছিল না। প্লাস অজস্র সুযোগ নয়, সামান্য কটা সুযোগ এসেছিল, সেখান থেকেও আমরা প্রপার সেগুলোকে কনভার্ট করেছি, গোল করেছি। যেগুলো মিস হয়েছে, একটা দুটো ওপর দিয়ে একটা আপুইয়া বাইরে মেরেছে, একটা সুভাশিস উড়িয়ে দিয়েছে, সেগুলোর কথা বলছি না, কিন্তু বাকি আর একটা যে দুটো জায়গা থেকে ম্যাকলারেন গোল করতে পারতো। তো সেই রকম সুযোগ কম এসছে এবং সুযোগের সদ্ব্যবহার করা হয়েছে। এটাও মোহনবাগানের খেলার মধ্যে একটা বড় প্রবলেম দেখা যাচ্ছিল, যে এত সুযোগ তৈরি হচ্ছে, এত গোলের কাছে পৌঁছে যাচ্ছে, কিন্তু গোলের সংখ্যা খুব কম হচ্ছে। তবে টিমটার খেলার মধ্যে যে মিডফিল্ডের সমস্যাটা রয়েছে সেটা পরের ম্যাচে আশা করি অনিরুদ্ধ থাপা এলে অনেকটাই কেটে যাবে। গ্রেগ স্টুয়ার্টও ফিরবে, তো মনে হয় না যে আর সমস্যা কিছু হবে। তবে আমি বলবো 23 তারিখই লিগ শিল্ড জিতে গেলে সব থেকে ভালো হয়। তার কারণ হচ্ছে মোহনবাগান যদি একবার লিগ শিল্ড জিতে যায় তাহলে মুম্বাই এবং গোয়ার সঙ্গে একটা বিধ্বংসী খেলা দেখার আমাদের চান্স রয়েছে। টেনশন ফ্রিভাবে মোহনবাগান খেলবে, আর পাওয়া হারানোর কিছু নেই, অল আউট ঝাঁপিয়ে একটু এক্সপেরিমেন্টালও খেলতে পারে। প্লাস ঘরের মাঠে রসগোল্লা ডার্বি জিতে যদি আমরা লিগ শিল্ডটা পাই সেটাও একটা বিশাল বড় ব্যাপার হবে, বিশাল আনন্দের বিষয় হবে। এবার যদি গতকালের ম্যাচের 3খানা গোল নিয়ে আসি, প্রথম গোলটা ম্যাকলারেনের বুদ্ধিমত্তার জন্য, কারণ প্রথমবার যদি ম্যাকলারেন শট মারতো ওদের গোলকিপার কিন্তু সেই জায়গায় বডি ফেলে দিয়েছিল, বলটা আবার ডিফ্লেক্ট হওয়ার সম্ভাবনা ছিল। ম্যাকলারেন কিন্তু দাঁড়িয়ে গিয়ে ধীরে সুস্থে আপার নেটে ফিনিশ করেছে, ওটা ম্যাকলারেনের একক কৃতিত্ব বলা চলে এবং লিস্টানকে ক্রেডিট দিতেই হবে। সেকেন্ড গোলের ক্ষেত্রে জেসন কামিন্সের যে অ্যাসিস্টটা ছিল ওটা ইন্টারন্যাশনাল লেভেলের ছিল, এবং ম্যাকলারেনের ফিনিশটা বলটা পড়তে দিল না, হাওয়ায় ওই বলটাকে শট করলো এবং পারফেক্ট ফিনিশ। তো ওটা করাটা একটু টাফ আছে, ম্যাক্সিমাম প্লেয়ার ওটাকে পায়ে নামিয়ে আর একটু এগিয়ে গোলকিপারকে কাটিয়ে গোল করার চেষ্টা করবে, কিন্তু ওই রানিং বলে মেরে গোল করা ওটা ম্যাকলারেন বলেই সম্ভব। থার্ড যে গোলটা বাতিল হয়ে গেল যেটা অফসাইডের জন্য, ওটাও কিন্তু পারফেক্ট প্লেসমেন্ট ছিল, অনেক দূর থেকে প্লেস করেছে, গ্রাউন্ড শট ছিল, একদম বার পোস্টের গা দিয়ে বল ঢুকিয়েছে। নেক্সট অ্যালবার্টো রড্রিগেজের গোলটা
ওটা ভীষণ ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থেকে ছিল। হর্মি পামের গায়ে হালকা একটা টাচ লেগেছিল, বলটা নিয়ে ভেতরে ঢুকে গেছিলো। এমনি মারলেও টাচ না লাগলেও হয়তো ভেতরে ঢুকতো, কিন্তু অ্যাঙ্গেলটা ক্রিটিক্যাল ছিল। ওখান থেকে স্ট্রাইকারদের পক্ষেই গোল করাটা মানে খুব টাফ বিষয়। সেখানে ও একটা ডিফেন্ডার হয়ে ওই অ্যাঙ্গেল থেকে, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থেকে গোল করলো ঘুরে, অসাধারণ। ওটা নিয়ে আর কিছু বলার নেই। এবং অ্যালবার্টো রড্রিগেজ সত্যি এবছরের সমস্ত সাইনিংগুলোর মধ্যে বেস্ট সাইনিং। হয়তো সামনের বছর সেই জায়গাটা এটাও হতে পারে যে জেমি ম্যাকলারেন বেস্ট সাইনিং হয়ে যেতে পারে। তবে টম অ্যালড্রেড আন্ডার রেটেড হয়ে যাচ্ছে। এই টম অ্যালড্রেড যদি একজন আমাদের দেশি কোনো ডিফেন্ডারকে নিয়ে অন্য কোনো টিমে খেলতো, তাহলে সেই টিমের মূল ভরসা হয়ে যেত। এই রকম লেভেলেরই প্লেয়ার টম অ্যালড্রেড। টম অ্যালড্রেডকে কোনোভাবে পিছিয়ে রাখা যাবে না। জেসন কামিন্স কালকে একটু ওপর থেকে খেলছিল, অন্যদিন যতটা নিচে নামে ততটা নিচে নামেনি, কিন্তু তাতেও সমস্যা হয়নি। আর জেসন কামিন্স এবছর যে খেলাটা খেলছে, প্রত্যেকটা ম্যাচেই ওর কোনো না কোনো অবদান ওর থাকছেই। দীপেন্দু আগের দিনের মতো খেলেনি, খেলাটা আগের দিনের মতো ছিল না, অনেকটাই টাফ ম্যাচ ছিল, অনেক বেশি টাফ ছিল। ওরা অনেক স্পিডে অপারেট করেছে। দীপেন্দু সমানে সমানে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে। অপোনেন্টের চোখে চোখ রেখে তাদেরকে নড়তে দেয়নি কিছু ক্ষেত্রে। আসলে ব্যাপারটা হচ্ছে, যখন ভালো হয় তখন সবই ভালো হয়, যখন দেখবেন খারাপ হচ্ছে তখন সবই খারাপ হচ্ছে। এছাড়া মোহনবাগানের ট্রান্সফার আপডেট নিয়ে বেশ কিছু খবর উঠছে, কিছু শোনা যাচ্ছে কানাঘুষো। তো সেগুলো এখন আলোচনা করার বিষয় নয়, কারণ আগে লিগ শিল্ড হোক, কমপ্লিট হোক, টুর্নামেন্ট শেষ হোক, তারপর ওগুলো নিয়ে ভাবনা চিন্তা করা যাবে। শুধু দিমি ছাড়া কালকের ম্যাচে কিন্তু বলার মতো সেরকম কোনো জায়গা নেই। দিমিকে খালি অফ কালার লাগলো, আবার লাগলো, কালকেও বলেছি একই কথা। এবং 23 তারিখ যদি আমরা লিগ শিল্ডটা জিতে যাই, তাহলে সেক্ষেত্রে একটা সুবিধেও হবে। কিন্তু দিমির দিক থেকেও যদি ভাবেন একটা সুবিধা হবে, দিমিকে কিন্তু পরের ম্যাচগুলো পুরো গেম টাইম দেওয়া যেতে পারে, অনেকক্ষণ ওকে ট্রাই করে দেখা যেতে পারে, সময় দেওয়া যেতে পারে, সুযোগ দেওয়া যেতে পারে। তো সেদিক দিয়ে দেখলেও পরের দিন উড়িষ্যা ম্যাচটা জেতাটা খুব ইম্পর্টেন্ট। তো আর বিশেষ কিছু বলার নেই এই ভিডিওতে, এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।